ছাত্রদের সাথে নির্বাচনী আসন সমঝোতা করতে চায় বিএনপি এবং এর নেপথ্যে থাকতে পারেন ডক্টর আসিফ নজরুল। এরকম মনে হচ্ছে দর্শক, একটু অবাক করার মতো, কিন্তু এটা যথেষ্ট সত্য হওয়ার সম্ভাবনা রয়েছে। এই কাজগুলো করছে বিএনপি। আসিফ নজরুলের মাধ্যমে ছাত্রদের ম্যানেজ করানোর একটা চেষ্টা হতে পারে। দেশ ইজ গোয়িং টু অন দি ওয়ে টু 111। 111-এ যেরকম একটা সমঝোতা নির্বাচনের মাধ্যমে জামাতকে 2টা সিট ধরিয়ে দিয়ে বিএনপিকে কিছু আওয়ামী লীগকে নিরঙ্কুশভাবে ফ্যাসিস্ট বানিয়ে দিয়ে যাওয়া হয়েছিল, ঠিক ওরকম আবার একটা ভাগ বাটোয়ারার নির্বাচনের মধ্য দিয়ে এই সরকার বিদায় নিতে চায় বা বিদায় নিবে, এরকম একটা চেষ্টা কেউ করছে, যদিও এটা সফল হবে না। প্রাথমিকভাবেই এই চেষ্টা ব্যর্থ হয়েছে। দর্শক, আপনারা অলরেডি দেখেছেন ইসলামপন্থীদের ঐক্য চেষ্টার জোট চেষ্টা নানান কিছু, এমনকি জামাত ইসলামীর সাথে গণ অধিকার পরিষদ, 12 দলীয় জোট, এলডিপি, এই দলগুলো চমৎকার সম্পর্ক গড়ে উঠেছিল অনিবার্য বাস্তবতায়, ভারত বিরোধী, ভারতের আধিপত্যবাদ বিরোধী একটা চিন্তা দর্শন থেকে। কিন্তু বিএনপি অনেককে পার্লামেন্টে সিটের প্রলোভন দেখিয়ে নিয়ে যাচ্ছে। কোন কোন গণমাধ্যম এভাবে রিপোর্ট করছে জামাত বর্ষি দিয়ে টোপ ফেলছে আর জাল খেও দিয়ে সেগুলো সব নিয়ে যাচ্ছে বিএনপি। বিএনপির জাল হচ্ছে পার্লামেন্টে সিটের প্রস্তাব। স্বাভাবিকভাবে যারা সিটের কাছে কেনা বেচা হয় তারা তো বিএনপির কাছে বিক্রি হবে, স্বাভাবিক, কারণ বিএনপি কাউকে কিছু সিটের প্রস্তাব দিতেই পারে, নিশ্চিত কিছু প্রস্তাব দিতে পারে যে তোমাকে এটা দেওয়া হবে, এটা দেওয়া হবে, আর সিট না পেলেও তোমাকে এই সুবিধা দেওয়া হবে, এই সুবিধা দেওয়া হবে। বিএনপি এই কাজটা করছে। বিএনপি ক্ষমতা আসার জন্য পাগল হয়ে গিয়েছে। এখন স্বাভাবিক প্রক্রিয়ায় বিএনপি ক্ষমতা আসতে পারছে না, এটাও বিএনপি নিশ্চিত হয়ে গেছে। তারেক রহমানের বক্তব্য এটা স্পষ্ট, কারণ জনগণের সমর্থন বিএনপির প্রতি নেই। বিএনপিকে এখন জনগণ ভারতের দালাল মনে করে, টেম্পো স্ট্যান্ডের পাহারাদার মনে করে, চাঁদাবাজ, সন্ত্রাস, লুটপাটকারী মনে করে, এবং দেশব্যাপী তারা পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় চাঁদাবাজি, লুটপাট করে যাচ্ছে। এই অবস্থায় জনগণ কিছুতেই তাদেরকে ভোট দিবে না। এই জন্য বিএনপি এখন অন্য পথে হাঁটছে। বিএনপি এখন সমঝোতার মাধ্যমে তারা ক্ষমতা নিতে চাচ্ছে। এই জন্য তারা আর একটা নিরপেক্ষ সরকারের দাবি করছে, যেটা 111, এবং তারপরে সমঝোতা করবে যে তোমাদেরকে এই কটা সিট দেওয়া হবে, তোমাদের এই কটা সিট দেওয়া, বসে থাকো, আমাদেরকে জাস্ট ক্ষমতা দাও, আমাদেরকে প্রধানমন্ত্রী পদটা দাও। এটা হচ্ছে বিএনপি টার্গেট। তার অংশ হিসেবে ওই যে গণ অধিকার পরিষদ, 12 দলীয় জোট, আরো এরকম গণতন্ত্র মঞ্চ কাউকে কাউকে কিছু লিখিত চিঠিমিটি দিয়ে কিনে ফেলেছে। এখন তারা ভোল পাল্টে বিএনপি শুরু কথা বলছে, দেখছেনই। খেলাফত মজলিসকে এরকম প্রস্তাব দিয়েছে, যদিও খেলাফত মজলিস শেষ পর্যন্ত এখন পর্যন্ত নিজেদের বিক্রি করে নাই। চরমনাইকেও কেনার চেষ্টা করেছে, এটাও সম্ভব হবে না আমি জানি, কিন্তু অবাক হবেন যে ছাত্রদেরকেও বিএনপি কেনার চেষ্টা করছে। বিএনপি দেখছে যে ছাত্রদের কারণে বিএনপি ক্ষমতা আসতে পারবে না, ছাত্রদের সাথে জামাতের জোট হলে বিএনপি জয় বাংলা হয়ে যাবে। কি করার, রাস্তা একটাই, ছাত্রদেরকে, যেমন এই চিন্তা করছে বিএনপি যে ছাত্রদের মধ্যে গুরুত্বপূর্ণ সমন্বয়ক বা গুরুত্বপূর্ণ নেতা যারা, নাসিরউদ্দিন পাটোয়ারি, আখতার, সামান্তা, হাসনাত, শারজিস, আব্দুল হান্নান মাসুদ, এরকম কয়েকজনকে কিছু সিট টিট ধরিয়ে দিয়ে তারপরে বিএনপি ক্ষমতার রাস্তাটা নিশ্চিত করা যায় কিনা, তাহলে তার টেনশন থাকে না। বিএনপি এখন এই পথে হাঁটছে। হাসনাত আব্দুল্লাহর একটা বক্তব্য থেকে এই সন্দেহ আরো জোরালো হয়েছে, এবং আসিফ নজরুলের একটা ফেসবুক পোস্ট থেকে এই সন্দেহ আরো জোরালো হয়েছে। চুয়াডাঙ্গায় হাসনাত আব্দুল্লাহ বলেছেন, পার্লামেন্টে সিট দিয়েও আমাদের কিনতে পারবেন না। এর মানে কি, পার্লামেন্টে সিট দিয়ে কেনার চেষ্টা হয়তোবা হয়েছে বা প্রস্তাব অলরেডি দেওয়া হয়েছে যে তোমরা বাড়াবাড়ি করো না, 72 সংবিধান, প্রোক্লেমেশন, অমুক তমুক, এগুলো করো না, তোমাদেরকে পার্লামেন্টে সন্তোষজনক সিট দেওয়া হবে। হাসনাত, তুমি ছোট মানুষ, তোমাকে এমপি বানিয়ে দেওয়া হবে, তুমি আর কি চাও? শারজিস, তোমাকে এমপি বানিয়ে দেওয়া হবে। নাসির, আক্তার, তোমাদের এমপি বানিয়ে দেওয়া হবে, চুপ করে বসে থাকো, কয়টা সিট চাও, আসো দর কষাকষি করি। এরকম কোনো প্রস্তাব দেওয়া হয়েছে, সেটা জনসম্মুখে এসে কার্যত রিনাই করলেন হাসনাত আব্দুল্লাহ। পার্লামেন্ট সিট দিয়েও আমাদের কিনতে পারবেন না। এর মানে বিএনপি পার্লামেন্টে সিট দিয়ে কেনার চেষ্টা করেছে, তার জবাবে এটা আমার ব্যাখ্যা, এটি হওয়ার কথা। ডক্টর আসিফ নজরুল একটা ফেসবুক পোস্ট লিখেছেন, ছাত্রদের সাথে বিএনপির
দূরত্ব কাম্য নয়, দ্বন্দ্ব কাম্য নয়, ঐক্য হতে হবে, অমুক তমুক নানান কথা বলেছেন। ওটা হচ্ছে তিনি মধ্যস্থতা করার চেষ্টা করছেন, তার প্রমাণ এটা হতে পারে। তো এই জন্যে 2025 সাল ভিন্ন বাস্তবতার উপর দাঁড়িয়ে এখানে ওই কেনা বেচা 2008 সালের কেনা বেচা নির্বাচন এখানে চলবে না। এটা এই তরুণ প্রজন্মকে কেনা যায় না। যদি কেনা সম্ভব হতো তাহলে হাসিনা কিনে কবে পকেটের মধ্যে রাখতো। অতএব বিএনপি ভুল পথে পা বাড়াচ্ছে। এই তরুণ ছাত্রদের তো দূরের কথা, চরমোনাই, খেলাফত মজলিস, অন্যান্য ইসলামী দলকেও কিনতে পারবে না। এরা সর্বোচ্চ কিনতে পারবে গণ অধিকার পরিষদের মতো 2-4টা, এই ভিবি নূরের মতো নৈতিকভাবে বিচ্যুত 2-1টা দলকে, যার কোনো ক্রেডিবিলিটি বর্তমানে নেই। এছাড়া অন্য কাউকে কিনতে পারবে না। 12 দলীয় জোট এরাও শেষ পর্যন্ত থাকে কিনা সন্দেহ আছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমরা তরুণ প্রজন্ম স্পষ্টভাবে বলতে চাই, আমরা যতদিন পর্যন্ত রাজপথে আছি আমাদেরকে হাসিনা কিনতে পারেনি। মানে হাসিনা কেনার চেষ্টা করেছিল, এতে তো কোনো সন্দেহ নেই, নানান প্রস্তাব দিয়েছিল, আমাদেরকে আওয়ামী লীগ কিনতে পারেনি। এই তরুণ প্রজন্মের সঙ্গে আপনারা যারা বেইমানি করবেন, আপনারা আমাদের আসনের লোভ দেখাবেন, আপনারা বলবেন আমরা অমুক আসন ছেড়ে দেবো, পার্লামেন্টে একটি সিট দিয়েও তোমাদেরকে কিনতে পারে, পার্লামেন্টে সিট দিয়েও আমাদেরকে কিনতে পারবেন। আমরা স্পষ্টত এগিয়ে যে বিএনপি এখন পার্লামেন্টের সিটের প্রস্তাব বা নির্বাচনে আসন সমঝোতা করতে চাইছে, কিন্তু কাজ হবে না। বিএনপি ভেবেছিল যে তারা অল ইন অল, সচিব টচিব বিভিন্ন জায়গায় সব তাদের লোক, আর তারা একেবারে মানে সব তাদের, অতএব তারা ক্ষমতা আসবে না, তারা কিভাবে আসবে, অতএব যেভাবেই হোক না কেন পার্লামেন্টের সিট ভাগাভাগি করে হলেও আসা উচিত। কিন্তু এই স্বপ্ন পূরণ হবে না। সুষ্ঠু নির্বাচন হবে, তার মধ্য দিয়ে জনগণ যাকে চায় সে আসবে, এবং সেটা বিএনপি নয়। আমাদের যে চরম আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটা প্রতিফলন আপনাদেরকে ঘটাতে হবে। এর মানে সংস্কার করতে হবে, এবং শিক্ষার্থীরা নতুন রাজনৈতিক দল গঠন করে যথাযথ প্রক্রিয়া এগিয়ে যাবে এবং তারা সামনে আসবে। হাসনাত আব্দুল্লাহ আরো বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার নিয়ে কোনো কথা দেখি না। জামাত ইসলামী তো বলে ডেইলি, আমরা দেখি আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না সেটা নিয়ে তাদের মধ্যে আলাপ আলোচনা হচ্ছে, কিন্তু আওয়ামী লীগকে কিভাবে নিষিদ্ধ করা যায় সেটা নিয়ে তাদের মধ্যে কোনো আলাপ আলোচনা নেই। কারণ তাদের মধ্যে আওয়ামী লীগের ব্যবসার চিন্তা রয়েছে। আওয়ামী লীগের পুনর্বাসনের মধ্য দিয়ে লীগের ব্যবসাগুলোকে তারা দখল করতে চায়, আওয়ামী লীগের রাজনৈতিক কাঠামোগুলোকে দখল করতে চায়। আসলে আওয়ামী লীগ নিষিদ্ধে সরকারের আন্তরিকতা থাকলেই হয়। আওয়ামী লীগ নিষিদ্ধে বিএনপি জামাত রাজি নয়, কিন্তু সরকার আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিলে বিএনপি জামাত কিচ্ছু বলতে পারবে না। অতএব এটা সরকার চাইলে করে দিতে পারে। তিনি বলেন, আমরা দেখছি এই তরুণ প্রজন্মের মধ্যে একটা রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে। আমরা দেখেছি আমাদের প্রবীণ যে নেতৃত্ব রয়েছে, এই প্রবীণ নেতৃত্ব আমাদের তরুণ প্রজন্মের ভাষা বুঝতে ব্যর্থ হয়েছে। এই জন্য এদেরকে আমি বুইরে খাটাস বলি। এই বুইরে খাটাস দিয়ে হবে না। আমাদের তরুণদের মনুষ্যত্ব বুঝতে তারা ব্যর্থ হয়েছে, আমাদের তরুণদের কথা তারা বুঝতে ব্যর্থ হয়েছে। এ কারণে এক গ্রুপ পালিয়েছে, বাকিরাও পালাতে হবে। কিন্তু আমিরে জামাত কিন্তু বারবার বলছেন যে আমরা তরুণদের হাতে বাংলাদেশ গড়ি। সর্বশেষ দিনাজপুরে বলেছেন, কমপক্ষে 4 বার স্পষ্টভাবে বলেছেন আমরা আগামীর বাংলাদেশ তরুণদের হাতে তুলে দিতে চাই। তরুণদের ভাষা জামাত ইসলামের আমির বুঝতে পারছেন, কোনো সন্দেহ নেই। আমাদের তরুণদের চিন্তা এবং চেতনার সঙ্গে আমাদের মনস্তত্ত্বের সঙ্গে তাদের যোজনের দূরত্ব রয়েছে। প্রবীণরা যেখানে চিন্তা করে মোবাইল চালানোই হচ্ছে ধ্বংসের কারিগর, আমরা দেখছি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই আমাদের এই যে গণঅভ্যুত্থানের জোট তৈরি হয়েছিল, এটাই হচ্ছে রিয়েলিটি। মির্জা ফখরুল্লাহ নাকি ঠিক মতো ফেসবুক দেখেনি। ফেসবুক কি হয়, এক একজন নেতা ভাব নেন, জামাতেরও আছে 2-1 দেখি ফেসবুকে কি লেখে আমরা দেখি না। আমি বলছি আপনি রাজনীতি করেন কেন এখন? আপনি ফেসবুকে কি লেখে কি হয় এটা দেখেন না? আপনি এত অপদার্থ অযোগ্য নেতা, আপনি কিসের রাজনীতি করেন? আপনি কিভাবে জামাতের নেতা হয়েছেন, বিএনপি নেতা হয়েছেন? আপনি ফেসবুকে, সোশ্যাল মিডিয়া, ইউটিউবে কি হয় আপনি জানেন না? এর মানে আপনি রাজনীতিতে একেবারে ফেইল, আপনি 33ও পাননি, আপনি অবসর নিয়ে চলে যান। পার্থক্যটা আশা করি বুঝাতে পেরেছি। হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের প্রবীণ রাজনীতিবিদরা তারা ছিলেন আপোষকালীন। আমরা দেখেছি তাদের কাছে খবর আছে কারা 3টা নির্বাচনে শেখ হাসিনার সঙ্গে আপোষ করেছে, কাদের সঙ্গে খুনি শেখ হাসিনার আওয়ামী লীগের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিল। এটা বিএনপির এই আব্দুল্লাহ মিন্টু এদেরকে মিন করেছেন যে আওয়ামী লীগের আত্মীয় ছিল, ব্যবসায়িক সম্পর্ক ছিল, আত্মীয়তার সম্পর্ক ছিল। ইকবাল হাসান মাহমুদ টুকু এদের কথা বলেছেন। এই জিনিসগুলো কিন্তু আমাদের জানা রয়েছে। সুতরাং আপনারা যারা আওয়ামী লীগের বিচার বাদ দিয়ে আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য চিন্তা করছেন, আপনি তরুণ প্রজন্মের সঙ্গে আপনার দালালি করছেন। তিনি বলেন, হাসিনার আওয়ামী লীগ সরকার গণঅভ্যুত্থানের সময় আমাদের কিনতে পারেনি, তাই যারা ভাবছেন সংসদের কয়েকটা চেয়ার দিয়ে ছাত্রদের কিনে ফেলে ক্ষমতা দখল করবেন, তারা ভুল ভাবছেন।
ছাত্রদেরকে কিছু আসন টাসন দিয়ে কেনা যাবে না, এই ছাত্ররা সরকার গঠন করবে, লিখে রাখেন। এদের মধ্য থেকে আগামী প্রধানমন্ত্রী হবে, প্রেসিডেন্ট হবে, এরকম আরো শত শত আসিফ নাহিদ মাহফুজ তৈরি হবে যারা দেশ চালাবে। অতএব বুইরা বামরা আপনার ফেসবুক চালান না, খবর রাখেন না, দরকার নাই। আপনি সৌদি আরবে ওমরা করে যে জিকির আজগার করেন, দেশে ফিরে তাবলিগ জামাতে চলে যান, রাজনীতি ছেড়ে দেন, তরুণ প্রজন্মের হাতে দেশটা তুলে দেন আমিরে জামাতের মতো।